না, ইতিমধ্যেই তো আমাদের দলীয় নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক মামলা রুজুর ব্যবস্থা নিয়েছেন। প্রশাসন তার দৃষ্টিকোণ থেকে তাদের খুঁজে বের করবেন এবং আমরা কিন্তু জানি যে কারা এর সাথে সম্পৃক্ত। মধ্যদাতা নানাবিধ জায়গা থেকে আসতে পারে, কিন্তু যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতেই হবে এবং আনা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের উক্তি এটা, স্বাধীনতা অর্জনেতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, কারণ সেই প্রেতাত্মারা এখনও কিন্তু রক্ত ছড়িয়ে এখানে রেখে গিয়েছেন। ওই পাপিষ্ট রক্ত এখনও কথা বলতে চায়, যার উদাহরণ আমরা দেখেছি খালেদা জিয়া এবং তারই ছেলে আজকে তারেক রহমানরা। ওরা এই পাপিষ্টদেরকে এক করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে সবাইকে। দেখুন, সারা বাংলাদেশটাকে যেভাবে ষড়যন্ত্র এবং তাদের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড, এরই একটা বহিঃপ্রকাশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধুমাত্র আমাদের আরাধনার স্বপ্ন নয়, উনি বাংলাদেশ নামক দেশটিকে মানচিত্রে স্থান করে দিয়ে গিয়েছেন। তার প্রতিচ্ছবিতে কেউ আঘাত করবে, এই মানুষটা কে হতে পারে? কত পরশ্রীকাতর, কত নোংরা মনের হলে এটা সম্ভব? সেই শ্রেণীর লোকগুলোকে একত্রিত করে আজকে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর কন্যার সুশাসনকে ব্যাঘাত ঘটানোর জন্য যে একটা পরিকল্পনা, সেটাই হলো বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে আঘাত করার বহিঃপ্রকাশ, অন্য কিছু নয়। সুতরাং এরা ছিল, ওরা আছেন, ওরা থাকবে। আমাদেরকে তাদের প্রতিহত করেই এই দেশটাকে এগিয়ে নিতে হবে।